নমস্কার, নিউজ টাইম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌমিতা। এই মুহূর্তে রয়েছি বিড়লা তারামণ্ডলের ঠিক সামনে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন বিড়লা তারামণ্ডল। এবং এবছর বিড়লা তারামণ্ডল একটি কারণে একেবারে সংবাদের শিরোনামে বলা যায়, বা বিড়লা তারামণ্ডল চত্বর নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ, যে 21শে জুলাইয়ের অনুষ্ঠান বা সমাবেশ প্রতি বছরই হয়ে থাকে, এবার 21শে সেই কালীঘাটপন্থী যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ অনুষ্ঠিত হবে, তার জন্য জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই বিড়লা তারামণ্ডল চত্বরকে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা, এবং কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে যে বিড়লা তারামণ্ডল সংলগ্ন এলাকায় এবার কালীঘাটপন্থীরা তারা 21শে জুলাই পালন করবেন এবং 2500 জনকে নিয়ে সেই সমাবেশ করতে হবে, সেরকমটাই নির্দেশ দেওয়া হয়েছে। বিড়লা তারামণ্ডল আমরা জানি সে যেখানে জ্যোতির্বিজ্ঞান নিয়ে চর্চা হয়, বিভিন্ন মহাজাগতিক মডেল অর্থাৎ বিড়লা প্ল্যানেটোরিয়াম, যেখানে গ্রহ নক্ষত্র জ্যোতিষ্ক সেই সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক এক্সিবিশন শো সেগুলো হয়ে থাকে। এবং তারই সঙ্গে মূলত যারা এই ধরনের জ্যোতিষ্ক, গ্রহ নক্ষত্র, কোথাও গিয়ে মহাকাশ বিজ্ঞান সেই সম্পর্কিত বিষয়ে যাদের আগ্রহ রয়েছে তারা বিড়লা প্ল্যানেটোরিয়ামে আসেন। তারা মাঝে মধ্যেই এখানে বিভিন্ন যে শো বা এক্সিবিশনগুলো হয় সেগুলো তারা দেখেন। অর্থাৎ 8 থেকে 80 প্রত্যেকেই বিড়লা তারামণ্ডলকে একটা ভ্রমণ স্থান হিসেবেই তারা কিন্তু বেছে নিয়েছেন, এবং অনেকেই এখানে এসে মহাকাশ জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে অনেক জ্ঞান তারা কিন্তু পেয়ে থাকেন। কিন্তু এবার ব্যতিক্রমীভাবে 21শে জুলাই শহীদ সমাবেশের স্থান হিসেবে নির্দিষ্ট করে দেওয়া হলো এই বিড়লা তারামণ্ডলকে। ইতিমধ্যেই আমরা দেখছি যে একের পর এক নেতা মন্ত্রী তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন বা হাত ছাড়ছেন বলা যায়। সেই সংখ্যাটা ক্রমেই বাড়ছে, অর্থাৎ শিবির বদল করছেন যারা, তাদের সংখ্যা কিন্তু ক্রমেই বাড়ছে। এবং সেখান থেকেই এই প্রশ্নটা উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি এবার তারা গুনবেন? অর্থাৎ তার পাশে যারা ছিলেন এতদিন, তারা যেভাবে তার সঙ্গ ছেড়ে বেরিয়ে আসছেন, তার হাত ছেড়ে দিচ্ছেন, সেখানে কিন্তু ক্রমেই একা হয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কিছুটা হলেও ব্যঙ্গাত্মকভাবে অনেকে এটাও বলছেন যে বিড়লা তারামণ্ডল, যেখানে তারামণ্ডলের ভিতরে প্রবেশ করলেই অসংখ্য নক্ষত্র, গ্রহ, মহাকাশে অনেক তারা ফুটে ওঠে, সেই তারাগুলোকে যদি একটি একটি করে গোনা যায় তার সংখ্যা বেশি হবে, নাকি এই মুহূর্তে মমতা পন্থী নেতা কর্মী সমর্থকের সংখ্যা বেশি হবে? কোন দিকে পাল্লা ভারী? আকাশে চাঁদ, গ্রহ, নক্ষত্র তার সংখ্যা বেশি, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত কর্মী সমর্থকদের সংখ্যা বেশি? এরকম তুলনাও কিন্তু সামনে চলে আসছে। 21শে জুলাই যে শহীদ স্মরণ অনুষ্ঠিত হয়ে চলেছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সেখানে বেঁধে দেওয়া হলো, অর্থাৎ জমায়েতের যে নির্দিষ্ট একটা সংখ্যা বেঁধে দেওয়া হলো যে 2500 জনকে নিয়ে সেই অনুষ্ঠান করতে হবে। এবং অনেকে এটাও বলছেন যে এতে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ রক্ষা হলো বলা যায়। তার কারণ 2500 জনকেও আদৌ তারা এক জায়গায় করতে পারবেন কিনা, 2500 জন কর্মী সমর্থকও তারা আদৌ এই সমাবেশে আসবেন কিনা, সেটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদৌ তারা রয়েছেন, কতজন রয়েছেন, সেটা নিয়ে কিন্তু একেবারেই একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে বলা যায়। এবং যেখানে বিড়লা তারামণ্ডলের মতো জায়গা, যেখানে জ্যোতির্বিজ্ঞান নিয়ে চর্চা হয়, যেখানে মহাকাশ নিয়ে চর্চা হয়ে থাকে, সেখানে কোথাও গিয়ে একটা রাজনৈতিক অনুষ্ঠান বা রাজনৈতিক সমাবেশ সেখানে হতে চলেছে। অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান এবং বঙ্গ রাজনীতি কোথাও গিয়ে মিলেমিশে গিয়েছে বা একই সারিতে এসে দাঁড়িয়েছে বলা যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে তিনি কি করবেন, তার রাজনৈতিক ক্ষেত্রে তিনি কিভাবে প্রাসঙ্গিক থাকবেন, আমরা ইতিমধ্যেই দেখছি যে তিনি বিভিন্ন ফেসবুক লাইভ করছেন, সেখানে এসে বিভিন্ন বার্তা তিনি দিচ্ছেন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি তারা গুনবেন, বা তার কাজ কি হবে যে কারা থাকলেন কারা চলে গেলেন সেই নিয়ে বিশ্লেষণ করা? এবং এবারের 21শে জুলাই মমতা পন্থী যারা রয়েছেন তারাই বা কিভাবে পালন করবেন, সেখানে কতজনই বা থাকবেন, কারা থাকছেন, সেটা নিয়ে বিভিন্ন জল্পনা কিন্তু ইতিমধ্যেই রয়েছে। এবং যেভাবে কলকাতা হাইকোর্ট একটা ব্যতিক্রমী স্থান বেছে দিলেন এই বিড়লা তারামণ্ডল চত্বরকে, সেটাও কিন্তু রাজনীতির শিরোনামে চলে এসেছে। তার কারণ আমরা জানি যে কোনো রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, অথবা ভিক্টোরিয়া হাউস চত্বর, অথবা রানী রাসমণি রোড, সেই জায়গাগুলোতে মূলত রাজনৈতিক কর্মসূচি হয়ে থাকে। কিন্তু হঠাৎ করে বিড়লা তারামণ্ডলের সামনে একটা রাজনৈতিক কর্মসূচি বা শহীদ সমাবেশ
এই রকম একটা সিদ্ধান্ত মহামান্য আদালত তারা নিলেন এবং যেখানে কালীঘাটপন্থী তারা 21শে জুলাইয়ের শহীদ স্মরণ পালন করবেন, খুব প্রাসঙ্গিকভাবেই এই বিড়লা তারামণ্ডলের সঙ্গে একটা রাজনীতি, একটা কোথাও গিয়ে 21শে জুলাইয়ের মতো একটা অনুষ্ঠান যেখানে মূলত শহীদদের স্মৃতি তর্পণ করা হয়ে থাকে, সেই বিষয়গুলো কোথাও গিয়ে একটা অন্যরকম আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সব মিলিয়ে এটাই দেখার যে 21শে জুলাই এবার কারা কিভাবে পালন করেন, সেখানে কতজন মানুষ আসেন এবং এই বিড়লা তারামণ্ডলের সামনে যে 21শে জুলাইয়ের শহীদ স্মরণ হতে চলেছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কাকে কাকে পাশে পাচ্ছেন বা পাশে থাকছেন কারা কারা। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম ডিজিটাল।